আমি বিয়ার গ্রিলস। আমি দেখাবো দেশে আটলান্টিক মহাসাগরে কিভাবে প্রাণ বাঁচিয়ে রাখতে হয়। সাগরে লাফ দেওয়া থেকে শুরু করে এখানটায় খুবই গভীর মনে করেছিলাম কুমিরের মুখোমুখি হওয়া পর্যন্ত, কুমির আছে কুমির কুমির এবং এও দেখাবো কুমিরের হাত থেকে কিভাবে পালিয়ে প্রাণে বেঁচে ফিরতে হয়। দেখাবো প্রাণ বাঁচাতে কিভাবে আমরা সাগরের ভিতরে মাছ ধরেছি, এবং থাকছে জানা না জানা অনেক কিছু। আমাদের প্রশান্ত মহাসাগরের সমান। চলো যাওয়া যাক। আমরা প্রথম সিদ্ধান্ত নিলাম পায়ে দৌড়ে গিয়ে আমরা সাগরের ভিতরে ঝাঁপ দিব। আমরা আপনাদের দেখাতে চলেছি এখানে কিভাবে কঠিন পরিস্থিতির মুখে টিকে থাকতে হয়। চলো। কিন্তু একটা আশঙ্কার ভয় আমরা ঝাঁপ দিতে পারলাম না। এখানে পানি কতটা তা আমরা জানি না, সেটা পরীক্ষা করতে হবে। আমরা যদি এখানে লাফাই তাহলে যদি এখানে কম পানি থাকে আমরা নিঃসন্দেহে এখানে মারা যেতে পারি। এজন্য আমরা দেখতে চাই আগে এখানে কেমন পানি আছে। তার জন্য আমাদের হাতে আছে একটা মাছ ধরার যন্ত্র, যেটা নিয়ে আসছে এখানে মাছ ধরার জন্য। এটা আমরা পানির ভিতর চেলে দেখবো, যদি আবার ফিরে আসে আমরা বুঝবো এখানে অনেক পানি আছে, আমরা স্বেচ্ছায় লাফ দিতে পারবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। ও দেখো, এটা ফিরে আসছে, তার মানে এখানে অনেক পানি আছে, আমরা লাফ দিতে পারি। ঠিক আছে, লাফিয়ে পড়ো। এখানটায় খুবই গভীর মনে করেছিলাম, এখানটা মোটেও কিন্তু গভীর না। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর সাপ। এখানে যে সাপের সাথে লড়াই করে টিকে থাকতে হবে আমাদের, সেই পরিস্থিতি আমি আপনাদের দেখাতে চলেছি। চলো যাওয়া যাক। আমাদের মাছ ধরার এটা আমরা এনেছিলাম, যদি আমাদের খিদে পায় জঙ্গলে, যদি আমাদের খাওয়ার প্রয়োজন হয়, এটা দিয়ে আমরা মাছ ধরবো। চলো যাওয়া যাক, চলো। সাগরের পানিটা ছিল খুবই শীতল, যার কারণে আমাদের ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা। তার জন্য আমাদের একটা সেফটির জায়গা খুঁজতে হবে, কিন্তু সাগরের ভিতরে আমরা কোথাও সেফটির জায়গা খুঁজে পাইনি। তারপর আমাদের জোর খিদে পেল, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের মাছ ধরতে হবে। আমরা মাছ ধরার চেষ্টা করলাম, কিন্তু আমাদের ফাঁদে একটা মাছও পড়লো না। বারবার লাফানোর পরেও আমরা একটা মাছও ধরতে পারলাম না। তবুও আমরা নিরাশ হইনি, কারণ এখানে আমাদের গলা পানি না, এখানে আমাদের হাঁটু পানি। চোখটাকে কপালে তুলে আমরা মাছ খুঁজতে লাগলাম, কিন্তু একটা মাছও পেলাম না। দুঃখজনক হলেও সত্য এটাই, বাস্তবতা খুবই কঠিন। এখানকার মাছগুলো খুবই চালাক, আমরা কিছুতে ধরতে পারছি না। তবে আমাদের হেরে গেলে চলবে না, আমাদের অন্য বুদ্ধি খাটাতে হবে। চল যাওয়া যাক, আমাদের দ্বিতীয় প্ল্যানটা কাজে লাগাতে দেখতে হবে। মিশন ফেল হওয়াতে আমরা ডিসিশন নিলাম আমাদের পন্থা পাল্টাতে হবে। আমরা ডিসিশন নিলাম আমরা কোনো উঁচু জায়গায় যাব, ওখান থেকে কোনো মাছ যদি আমরা দেখতে পাই, সাথে সাথে আমরা মাছের উপর লাফিয়ে পড়ব। তাতে করে মাছ আমাদের ভয়ে মাটির গায়ে তলিয়ে যাবে, আর আমরা মাছটা ধরে খেতে পারবো। এখানে আমার মনে হয় কৃষকরা চাষাবাদ করেছিল, তার জন্য এই জায়গাটা উঁচু, একটা আলের মতো। আমরা চেষ্টা করব এখান থেকে দাঁড়িয়ে দেখার, এবং যদি কোনো মাছের মাছ দিয়ে চলে যায় সাথে সাথে চাবুক নিয়ে ঝাঁপিয়ে পড়ার। এটা করে যদি আমরা কোনো খাদ্য সংগ্রহ করতে পারি, তাহলে ওটা আমাদের হবে দুপুরের খাবার। ওটা কি? ও তুমি জানো ওটা কি? ওটা কুমির, চলে আসো। কিন্তু সেটাও আমাদের হলো না। মাছ আমরা ধরতে না পারলাম, কিন্তু পড়লাম কুমিরের সামনে। এখানে কিন্তু খুবই কুমিরের ভয়। এখানে আমাদের সতর্কতার সাথে পা ফেলতে হবে, একটু নড়চড় হলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমাদের আস্তে আস্তে এগোতে হবে, কারণ সামনে একটা জঙ্গল। আমাদের মনে হয় ওই জঙ্গলটাতে দেখা উচিত ওর ভিতর কি আছে। আর যদি আমাদের কপালে থাকে, মনে হয় দুপুরের খাবার ওখান থেকে মিলতে পারে। তুমি কি বলো? না ভাই, ওখানে যাওয়া ঠিক হবে না, আমি যাবো না, তুমি যাও গেলে। তুমি ভয় পাচ্ছ নাকি? না ভাই, আমি এমনিই যাবো না ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখি ওর ভিতর কি আছে। আমি এখানে আমার সাথে এসো। ওমান ভয়তে যেতে চাইলো না, কিন্তু আমি ওখানে গেলাম, কারণ আমি ছিলাম ওর থেকে সাহসী। আমি জানি না আমি এখানে কিছু পাবো কিনা, কিন্তু ওকে বললাম, ও ভয় পাচ্ছে, সেজন্য আমি একা এসে পড়লাম, কারণ দুপুরে আমাদের কিছু খেতে হবে। ও দেখো দেখো, এগিয়েও না পিছু পিছু পিছু, কুমির আছে, কুমির কুমির। ওই দেখো 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 দেখো, ওই দিকে দেখো।
ওইদিকে ওই কুমিরটা কিন্তু মারাত্মক। আর এখানে যে কটা কুমির আছে প্রত্যেকটা কুমির কিন্তু খুব ভয়ানক, আমাদেরকে সাবধানে পা ফেলতে হবে। তুমি আমার পিছন পিছনে এসো, আস্তে আস্তে। আমরা কিন্তু অনেকটাই কাজে চলে এসেছি। ইতিমধ্যে চিন্তা করলাম কুমিরের উপর আমি ঝাঁপিয়ে পড়বো, যাতে কুমির আমাকে অ্যাটাক করতে না পারে। আর কুমিরটা যদি পাই, কুমিরের অনেকটাই কাছে, আমার কিন্তু ভয় করছে, জানি না ওকে নিয়ে আসলে ও এখান থেকে পলাতো। ওই দেখো আরেকটা, এখানে কুমির আসতে না, এখানে থাকাটা ঠিক হবে না, চল আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাক। দুঃখজনক হলেও সত্য, কুমির আমাকে অ্যাটাক করে ফেলেছে। আমি পালানোর জন্য কোনো রকম চেষ্টা করতে লাগলাম, জানটাকে বাঁচাতে পারলাম। আমি আর খিদেতে থাকতে পারছি না, জানি না আমার সে বিয়ার কোথায় গেল। ও পেটের মধ্যে খিদেতে চুচু কাটছে, জানি না কি আনবে ও। খালি হাতে ফিরে আসি, সত্যি ফিরে যাবো। একটা আমাদের জন্য একটা সুসংবাদ, এই যে পাতাটা এটা কিন্তু শাপলা ফুলের পাতা, আর এটাকে বললেন না, এটা কিন্তু খাওয়া যায়, রেঁধে খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। তবে আজকে আমাদের লাঞ্চ হবে, দুপুরের খাবার এটা। আমি জানি ওমান এটাকে পছন্দ করে না, তবু আমাদেরকে খেয়ে থাকতে হবে। মনে হয় একটা কিছু পেয়েছি, এটা কি? আমার জন্য এটা খুব ভালো সংবাদ, কারণ এর আগেও আমাদের আসার আগে একটা জাহাজ হয়তো এসেছিল। তার মানে বোঝা যাচ্ছে এখানে মানুষ চলাচল করেছে। এখানে মনে হয় কোনো জাহাজ এসেছিল, যতটা আমরা ভেবেছিলাম। ফেলে দিয়েছে ওরা, মানে খেতে খেতে ফেলে দিয়েছে। যাই হোক, এটাও নিয়ে যায়, দেখি কি করা যায়। আসো। ওই তোমার বিয়ার আসছে মনে হয়। ওমান, দেখো কি পেয়েছি। তুমি জানো এটা কি? কি এটা? দেখো তো এটা কি। আমার মনে হয় কোনো জাহাজ থেকে এটা ফেলে দিয়েছিল। তুমি কি এটা খেতে চাও? ও না, আমি এটা খাবো না। আমি জানি তুমি এটা খাবে না, তোমার জন্য আরেকটা নিয়ে এসেছি, দেখো। ও না, এটাও খাচ্ছে করছে না, তা কি খেতে হবে। এটা খেয়ে আমাদের থাকতে হবে, না হলে আমাদের এখানে আবহাওয়াটা কিন্তু খুবই শীতল, আর পানিটাও ঠান্ডা হয়ে আসছে ক্রমশই। আমাদের এটা যদি আমরা পেটে আমাদের যদি কিছু না থাকে, আমরা নিঃসন্দেহে এখানে মারা পড়বো। চলো আমরা ওখানে গিয়ে কিছু আগুন জ্বালানোর ব্যবস্থা করি। চলো, ওই ভেবেছিলাম কোনো আশ্রয় পেলে ওখানে গিয়ে আমরা আগুন জ্বালাবো, কিন্তু আমাদের আর থাকতে ভাল লাগলো না। আমরা চলে গেলাম বাড়ি ফেরার জন্য আমরা প্রস্তুতি নিলাম, তাই এবার বাড়ি ফেরার পালা।